আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি সজীব, ফ্রান্সের প্যারিস থেকে। আমি এখন কথা বলবো ওয়াকারুজ্জামান, শ্রী শ্রী প্রভুপাদ ওয়াকারুজ্জামানের বিষয়। আমার জানতে খুব ইচ্ছা হয় আমার জানতে খুব ইচ্ছা হয় যে যে সমস্ত জেনারেল আছে, মেজর আছে, যারা এই সাধারণ মুসলিম হোক অথবা অন্যান্য ধর্ম, বিশেষ করে তো আমরা তো সাধারণ মুসলিমদেরকে টার্গেট করেই তো ওরা হত্যা করছে, এই সমস্ত জেনারেল যারা দুর্বৃত্ত আছে তারা। আমার খুব জানতে ইচ্ছা হয় এই সমস্ত জেনারেল, মানে ওরা কিভাবে গড়ে ওঠে, ওদের মানে কি, ওদের একটা মানুষকে তো যখন তৈরি করা হয় তখন তো বোঝানো হয় যে ভাই তুমি এটা বিশ্বাস করো, ওইটা বিশ্বাস করো। এরা এরা যখন সৈনিক, মানে প্রথমে তো প্রত্যেকটা মানুষ তো বেসিক ট্রেনিং দেওয়া হয়, তখন তো দেশপ্রেম, মানে বাংলাদেশের প্রতি দেশপ্রেম কিভাবে আছে না, যে যুদ্ধ থেকে আমি পালাবো না, আমি এগিয়ে যাব, আমাকে এগিয়ে যেতে হবে আমার দেশের জন্য, দশের জন্য। ঠিক ঠিক আছে, এই ধরনের বেসিক ট্রেনিং দেওয়া হয়। আপনি দেখবেন খুব কম কিন্তু সৈনিকরা যুদ্ধ থেকে পলায়ন করে। ম্যাক্সিমাম সবাই কিন্তু সম্মুখ যুদ্ধ করে, মানে সম্মুখ যুদ্ধকে যারাই থাকে তারা কিন্তু নিজের জান দিয়ে প্রমাণ করে যে না, ঠিক আছে, আমি এই দেশের বাসিন্দা, আমি মানে দেশপ্রেমিক। কিন্তু আমার কথা হচ্ছে যে এই জেনারেল যেগুলা পালাই গেছে, যেগুলা হাজার হাজার নিরীহ মুসলিমকে হত্যা করছে, এরা কি ধরনের ট্রেনিং প্রাপ্ত হয়েছে, কি ধরনের মাদারচুত প্রাপ্ত হয়েছে, একবার চিন্তা করুন। এই শুয়োরের বাচ্চারা এরকম হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করছে, এখন বিচারের সম্মুখীন। আরে বেটা, তোরা তো মানে এটা কি বলে, এই যে সেনাবাহিনীর মানিজ্যত নষ্ট করছে পলায়ন করে। বেটা তুই পালাবি কেন, মাদারচোদের বাচ্চা, এই শুয়োরের বাচ্চা, তুই পালাবি কেন? কবির মাদারচোদ, তুই পালাবি কেন শুয়োরের বাচ্চা? হ্যাঁ, তোর কি ওই হ্যাডম নাই বিচার? তুই তুই কি সবার সামনে বসে বলতে পারতি না, না আমি অন্যায় করি নাই? মাদারচোদ, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, হ্যাঁ, শুয়োরের বাচ্চা, নাপাকের বাচ্চা, নাপাক, মাদারচোদ।